আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টলি একটা সফট বার্থডে কেক তৈরি করা হয়। এটা বার্থডে কেক হিসেবে ইউজ করতে পারবেন এবং কাপ কেক হিসেবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। এই স্টেপ ফলো করলে মনে হয় না যে আপনাদের কোনো রকম কেকের সমস্যা হবে। তো এখানে আমি একটা বাউল নিয়েছি, তারপর এর মাঝে আমি দুটো ডিম দিয়েছি। আমি বেশি করব না, আমি ছোট একটা মিডিয়াম সাইজের একটা কেক বানাবো, মিডিয়ামের চেয়েও একটু ছোটো। তারপর যে যেমন মিষ্টি খায় সেই রকম অনুযায়ী আপনারা এখানে অ্যাড করবেন চিনি। তা আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি, দুটো ডিম নিব আর 1 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এটা আমাদের সয়াবিন তেল ইউজ করা যায়, বাট আমি সয়াবিন তেল ইউজ করিনি। আমি এখানে আমার অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল ইউজ করতেছি, খাওয়ার জন্য যে অলিভ অয়েল ইউজ করা হয়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এটা আমি নিলাম। আপনারা যারা কেক জানেন তারা তো ভালো, যারা জানে না আমার এই ইয়াটাকে ফলো করবেন, দেখবেন আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি দুটো ডিম নিলাম আর চিনি নিলাম 1 কাপ আর তেল নিলাম 1 কাপ। তেলটা একটু বেশি নিলে দেখা যাচ্ছে সফট হয় জিনিসটা, মানে ভালো লাগবে। এখন আমি এটা একটা ব্লেন্ডিংয়ের সাহায্যে, আপনাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে ভালো, আর হ্যান্ড ব্লেন্ডার থাকে তো অনেক কষ্ট করতে হবে, হাত ব্যথা উঠে যায়, এটা প্রবলেম। এখানে ওটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে হাই স্পিড দিইনি, হাই স্পিডের একটু দিয়েছি, এটা ব্লেন্ড করে নিয়েছি। আর একবার হাই স্পিডেও ইউজ করেছি। আপনারা দেখতেছেন আমি কীভাবে এটা ব্লেন্ড করতেছি। যতক্ষণ পর্যন্ত এটা ফর্মিং ভাবটা না আসবে, ফর্মিং একটা ফর্মের মতো তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা ব্লেন্ড করবেন। এখানে আপনারা গুঁড়ো চিনি ইউজ করতে পারেন, বাট আমি চিনিটা যেটা আমরা ইউজ করি সাধারণত, আমি সেইটা ইউজ করেছি এখানে। এটা এখন দেখাচ্ছে অনেক ভালোভাবে এটা ব্লেন্ডিং হয়ে গেল, একটা ফর্মি ভাব আসছে। এখন আমি এখানে আপনাদের দেখাচ্ছি ওখানে শুকনো উপকরণগুলো আমি এখানে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দাগুলো চেলে নিচ্ছি। কারণ ময়দাটা যদি আমি চেলে না নিই তাহলে দেখা যাচ্ছে এটা কিছু এখানে থাকতে পারে, যেহেতু আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়দাটা 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপের একটু বেশি নিয়েছি, একটু করে ময়দা ইউজ করার। এখানে আমি বেকিং সোডা ইউজ করেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন বেকিং সোডা কী পরিমাণ আমি ইউজ করলাম 1 কাপ ময়দার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখলেন আমি কি পরিমাণ বেকিং সোডা ইউজ করলাম। সরি, এটা আমি পাউডার ইউজ করেছি। আর এখানে আমার বেকিং সোডা নেই, তাই আমি স্কিপ করে গেছি। আপনাদের থাকলে কিন্তু বেকিং সোডাটা একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ দিবেন। আর তারপর এর সঙ্গে আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম 1 কাপ পরিমাণ, হাফ কাপও দেওয়া যায়, বাট আমি 1 কাপের একটু কম দিয়েছি। আপনারা 1 কাপ ময়দার সঙ্গে আপনারা দেখলেন কী পরিমাণ সোডা ইউজ করলাম, আর হাফ কাপ আপনারা দুধ ইউজ করবেন। আর বেশি মজার জন্য 1 কাপ ইউজ করতে পারেন, আমি হাফ কাপ পরিমাণ ইউজ করলাম। বড় কাপের না, আমি ছোটো কাপের ইউজ করেছি 1 কাপ। আর আপনারা যে ময়দার কাপের কথা বলেন, ময়দার কাপের হাফ নিয়ে নিন। তারপর এটা ব্লেন্ডিং করা যাবে না। এটা আমি ওই উপকরণের সঙ্গে যে পাতলা আমি ফর্ম তৈরি করলাম, যে উপকরণ, ওর মাঝে আমি ময়দাগুলো নিয়ে আমি এটা আস্তে আস্তে আপনারা দেখতেছেন আমি কিসের সাহায্যে এটা করতেছি। এখন এটা ভালোভাবে মিক্সড করব। আর তারপরে যদি দেখা যাচ্ছে আপনাদের উপকরণগুলো মনে হয় এখানে একটু ঘনত্ব হয়ে গেছে, তাহলে আপনারা এখানে মিল্ক ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু করে করতেছি আর একটু করে মিল্ক ইউজ করতেছি, যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট এই
মানে পারফেক্ট তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার উপকরণটা দেখেন মানে কীরকম পাতলা মানে ঘনত্বটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখলেন কীভাবে ঘনত্ব হয়েছে। এখন আমি ওটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি যে ইয়াতে আমি কেকটা তৈরি করব, এখন সেই পাত্রটা আমি এখানে নিয়ে আসছি। আমার এখানে আপনারা যে কোনো পেপার ইউজ করতে পারেন, আর কেকের জন্য যে পেপারটা ইউজ করা হয় সেটা ইউজ করতে পারেন। আর এই হচ্ছে যে খাতা লেখা হয় ওই খাতার ইয়েটা ইউজ করতে পারেন, জাস্ট ওখানে তেলটা আপনাকে করতে হবে। আমার বাসায় ছিল, আমি সেটা ইউজ করলাম, ফয়েল পেপার। ওটা আমি একটা কলম দিয়ে সাজে দাগ নিয়ে নিয়ে তারপর কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে কিছু তেল মানে আমি ইউজ করতেছি, কারণ যখন আমি উঠাবো তখন যেন কোনো প্রকার প্রবলেম না হয়, ওই জন্য সারা ইয়াটাতে আমি অয়েল ইউজ করলাম এবং এর উপরে আমি অয়েলটা ইউজ করলাম। আপনাদের মানে বলতে হবে না, আপনারা দেখতে থাকেন মানে কিভাবে আমি এটা সেটিং করতেছি, আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমি যে উপকরণগুলো তৈরি করেছি আপনারা দেখছেন পাত্তাটা আমি কীভাবে রকম করেছি দুধ দিয়ে, বিকজ এটা দুধ দিয়ে ইউজ করতে আপনারা একেবারে দিবেন না, আপনারা আস্তে আস্তে করে নাড়বেন আর দিবেন। আচ্ছা, এর মাঝে মাঝে আমার মেয়েটা আমাকে একটু বিরক্ত করতেছে যে ও বলছে আম্মু কখন কেক বানাবা, তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও, মানে আমাকে পাগল করে দিচ্ছে। এখন এইরকম করে আপনার ট্যাপ 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 করে একটু করে নেবেন, ঝাঁকাই নেবেন। তাহলে দেখা যাচ্ছে এর মাঝে কোনো ফুটো থাকলে মানে ফোমি ভাব থাকলে তাহলে প্রবলেম হবে। এই যে আমি এরকম করে নেড়ে দিচ্ছি, আপনারা একটা কাঠির সাহায্যে নেড়ে দিতে পারেন বা এই ইয়াটার সাহায্যে নেড়ে নিতে পারেন। আপনারা দেখতেছেন আমি কীভাবে ট্যাপ ট্যাপ করতেছি। এখানে আমার সব উপকরণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে আমি কেকটা তৈরি করব, দেখতেছেন কোন পাত্রে আমি ইউজ করলাম। এখানে আমি কেউ বালু ইউজ করতে পারে, কেউ স্টান ইউজ করতে পারে, কেউ লবণ ইউজ করতে পারে, কিন্তু আমি এখানে লবণ দিয়ে একটু হাই হিটে গরম করে নিচ্ছি, মানে 2 মিনিট 3 মিনিটের মতো একটা হাই হিটে গরম করে নেবেন। আমি হাই হিটে গরম করে নেওয়ার পর এখন আমি যে উপকরণটা তৈরি করেছি এখন এখানে আমি আস্তে করে বসাই দিয়েছি, অনেক গরম হয়েছে। আমি চুলোর আঁচটা নিভাই দিয়ে তারপর আরেকটু সরাই দেওয়ার মানে সরাই দিলাম যেন চারপাশে যেহেতু আমার পাত্রটা একটু বড় ছিল। এখন আমি আস্তে করে এটা ওখানে বসাই দিলাম। এত পরিমাণ গরম, আপনারা সাবধানে এটা বসানোর চেষ্টা করবেন, অন্তত চুলোর আঁচটা নিভাই দিয়ে এটা বসানোর চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি এটা বসাই দিলাম অলরেডি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে যখন আপনারা জালটা দিবেন তখন অবশ্যই আঁচটা লো আঁচে থাকতে হবে। এখন আমি এই ঢাকনাটা ইউজ করলাম। এখন এর মাঝে আমি একটা আপনার পেপার বা টিস্যু দিয়ে এই এটা পূরণ করে দেবেন যেন এর যে ভাবটা এটা যেন বের না হয়। হ্যাঁ, এখানে আমি এখানে 20 মিনিট পর এসে দেখতেছি কেমন হয়েছে, একটা কাঠি দিয়ে দেখতেছি, বাট এখনও সেই রকম হয়নি। আপনারা বুঝতে পারবেন যখন কাঠির মধ্যে কোনো প্রকার আসবে না, মানে তখনই বুঝতে পারবেন যেটা হয়নি। আর যখন যদি একটু লাগে আটা আটা লাগে তাহলে বুঝবেন এটা হয়নি, আর না লাগলে বুঝবেন হয়েছে। আমি এবার আনলাম 20 মিনিট, এটা আমার টোটাল লেগেছে 45 মিনিট সময় এই কেকটা হতে। আপনারা দেখতেই পারলেন যে আমি এর মাঝে একবার ট্রাই করলাম, আবার 20 মিনিট পর দেখলাম যে এটা অলরেডি হয়ে গেছে। তা এখন এনে ওইটা স্কিপ হয়ে গেছে, কারণ স্কিপ করে ফেলেছি। এখন কেকটা আমি কিভাবে চারপাশে একটা ছুরি দিয়ে কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেই পেলেন। ওইরকম করে সাবধানে চারপাশে হালকা ছুরি দিয়ে করে আপনারা একটা বাটির মধ্যে করে নেবেন। আমার মেয়ের লাভ কেক পছন্দ, তাই লাভ কেক তৈরি করেছি। এর মাঝে আমার মেয়েটা ভেঙেই ফেললো, এতটাই সফট এতটাই নরম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে। এখন আমি ওকে এটা করে দিব,
ভালোভাবে ডেকোরেশন করে দিব। কিন্তু ডেকোরেশনটা আমি ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ডেকোরেশনটা আমি এটা দেখাবো না এখানে। নেক্সট ভিডিওতে আমার মেয়ের বার্থডে কেক আমি তৈরি করব। আপনারা থাম্বনেলে যে দেখতেই পারছেন, ওই বার্থডে কেক যখন আমি করব তখন আপনাদেরকে আমি শেয়ার করব কিভাবে আমি ডেকোরেশন করি এবং কিভাবে ক্রিম ইউজ করতে হবে, কিভাবে ডেকোরেশন করতে হবে, কিভাবে সাজাতে হবে। ওই ইয়ার মাধ্যমে সব আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ততক্ষণ আপনারা আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আমি যে ভিডিওটা ছাড়বো অবশ্যই সবার আগে আপনাদের ওখানে চলে যাবে, তাই ফলো করবেন আমার চ্যানেলটা। নেক্সটে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা কেক সুন্দরভাবে সাজাতে হয়। এখন ভিডিওটা লং হওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, জাস্ট অল্প একটু দেখালাম, কারণ আমার মেয়ে বলতেছে একটু করো। আর কিভাবে আমি ক্রিমটা ইউজ করেছি অবশ্যই আপনারা দেখতে পারবেন নেক্সট আমি যে করব। তা এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা যেতে যেতে বলি সাবস্ক্রাইব না করে কিন্তু পাশে যে অলটা ক্লিক করলাম এখানে ক্লিক করে রাখবেন। আমি নেক্সটে যে ভিডিও দেবো আপনাদের ওখানে চলে যাবে। তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।